নমস্কার। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে একটা বিশেষ আলোচনা, যে আলোচনাটা আমি প্রত্যেক দর্শককে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখুন, বোঝার চেষ্টা করুন। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মূল উদ্দেশ্যই হচ্ছে যে মানুষকে সচেতন করা, মানুষ কেন অসুস্থ হয় সেটা জানানো এবং রোগের পিছনে না দৌড়িয়ে রোগের কারণকে যদি আমরা দূর করতে পারি তাহলে আমরা সুস্থ থাকতে পারি, এইটা সম্পর্কে সচেতন করা। প্রথমেই বলে নিই, আমি কিন্তু কোনো ডাক্তার নই, আমি একজন সিম্পল নিউরোথেরাপিস্ট। আমি দীর্ঘদিন ধরে, প্রায় আজ নেই করে 20 বছর ধরে আমার একটাই লক্ষ্য, মানুষকে কিভাবে বিনা ওষুধে সুস্থ রাখা যায় সেটা সম্বন্ধে জানতে জানতে, পড়তে পড়তে আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি। আমি আমার ওপরে, আমার পরিবারের ওপরে, আমার আত্মীয় স্বজনের ওপরে বিভিন্নভাবে এই প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থা, মেডিসিনলেস, মেডিসিন মিনস এখানে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ সমস্ত জিনিসকেই বলা হয়েছে যে বিনা ঔষধে আমরা কি করে সুস্থ থাকতে পারি, শুধু জীবনশৈলী পরিবর্তন করে। আচ্ছা, আমরা যদি রোজই বিষ খাই, প্রত্যেকে, আমি, আপনি, প্রত্যেকের জন্য বলছি, আমরা রোজ যদি বিষ খাই তাহলে আমরা সুস্থ থাকতে পারবো কি? আজ আপনি দেখবেন প্রত্যেকটা ঘরে ডায়াবেটিস কমন ব্যাপার, হাই প্রেশার কমন ব্যাপার, হার্টের প্রবলেম কমন ব্যাপার। আগে 100 জনের মধ্যে, মানে 1000 জনের মধ্যেও একজন ক্যান্সার পেশেন্ট পাওয়া যেত না, এখন 100 জনের মধ্যে একজন ক্যান্সার পেশেন্ট পাওয়া যাচ্ছে। আপনার বাড়ির আশেপাশেই দেখুন, কেউ না কেউ ক্যান্সার পেশেন্ট আছে। আচ্ছা, এই রোগগুলো তো বাড়ছে কেন? এত তো রোগ ছিল না। তাহলে আমাদের এর রুট কজ খুঁজে বের করতে হবে যে কেন এত রোগ বাড়ছে। আজকে সেই নিয়ে আলোচনা। আজকে আপনি আলোচনা করব 5টা সাদা বিষ যা আমরা রোজ খাই। 5টি সাদা বিষ। আচ্ছা, আমার কথা শোনার আগে আপনি এক কাজ করুন, আপনি ভিডিওটা এখানে পজ করুন, করে গুগলে যান, গুগলে গিয়ে জিজ্ঞেস করুন, গুগলে টাইপ করুন 5 হোয়াইট পয়জন ইন ফুড। দেখুন তো কি বলে। আপনি চমকে যাবেন, হাত পা ঠান্ডা হয়ে যাবে যে আপনি রোজ যেগুলো খাচ্ছেন। এই 5টা সাদা বিষ কী কী? চিনি, যে আপনি রোজ খান, সাদা লবণ যা আপনি রোজ খান, পালিশ চাল যা আপনি রোজ খান, ময়দা আপনি রোজ খান, এবং দুধ। এই 5টা জিনিস। তাহলে আমরা, বা আমি ব্যক্তিগতভাবে বলছি যে এগুলো খেতে আমি নিষেধ করব না, আপনি খান, কিন্তু যদি সুস্থ হতে চান তাহলে আপনাকে বিকল্প ব্যবস্থা ভাবতেই হবে। কারণ এই 5টি সোজাসুজি পৃথিবীর সেরা সাদা বিষ। আমি বলছি না, আধুনিক রিসার্চ বলছে। আমি এই ভিডিওর সঙ্গে 24 ঘন্টা নিউজ চ্যানেলের একটা ভিডিও কাটিং জুড়ে দেব, অবশ্যই দেখবেন। তাতে কি বলছে নতুন রিসার্চ, 2015 সালে এই রিসার্চ রিপোর্টটা রিলিজ হয়েছিল। ভিডিওটিতে ডেট, টাইম সব দেখতে পাবেন, ভালো করে দেখবেন। যেন নিউজ চ্যানেলের ভিডিও কাটিং আপনাদের সচেতনতার জন্য দেয়া, আর কিচ্ছু না। এবার আসি বিস্তারিত আলোচনাটা শুনতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনার পরিচিত আত্মীয় স্বজনকে শেয়ার করে জানান যে তারা এই চ্যানেলটার, এই প্রোগ্রামটা দেখুক। কারণ প্রতিদিন যদি কেউ সাদা বিষ খায় সে সুস্থ থাকতে পারবে না, এটা অসম্ভব ব্যাপার। এটা আপনি মানতে শিখুন। আমি নিজে বুঝেছি, আজ আমি খাওয়া পরিবর্তন করেছি, আমি ভালো আছি। আমি আপনাদের এই সাদা বিষের সঙ্গে সঙ্গেই বলে যাব এর বিকল্প কী। আপনারা
দরকার পড়লে খাতা পেন নিয়ে বসুন, নোট ডাউন করুন। প্রথমে বলি 5টা 27-এর মধ্যে 1 নম্বর হচ্ছে চিনি। আচ্ছা, চিনির কী ক্ষতিকারক দিক আছে দেখি। চিনি তো একটাই উপকারিতা, সেটা হচ্ছে মিষ্টি। আমরা মিষ্টির লোভে চিনি খাই। আচ্ছা, চিনি খেলে কি কি হতে পারে জানা আছে? চিনিতে প্রচুর পরিমাণে হাই ক্যালোরি থাকে। হাই ক্যালোরি, যে ক্যালোরি আপনি অত ক্যালোরির দরকার নেই এবং খরচ করতে পারেন না, ফলে ওজন বাড়ে এবং মোটা হওয়ার প্রবণতা বাড়ে। আপনি যদি মোটা হন বা ওভারওয়েট হন, তার একটা প্রধান কারণ আপনার মিষ্টি খাওয়া। অর্থাৎ যদি মোটাপা কমাতে চান বা ওয়েট কমাতে চান, প্রথমেই চিনি খাওয়া ছাড়ুন। আমি মিষ্টি খাওয়া ছাড়তে বলিনি, আসবো, লাস্টে শুনবেন কি খাবেন, কিন্তু চিনি খাওয়া ছাড়ুন। প্রসেস চিনিতে এসেন্সিয়াল মিনারেলস খুবই কম থাকে, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু গুড় খান, গুড়ে কিন্তু প্রচুর পরিমাণে এসেন্সিয়াল মিনারেলস আছে, কিন্তু সেই গুড় থেকে যখন চিনি হচ্ছে, তার এসেন্সিয়াল মিনারেলসগুলো বেরিয়ে যায়, যার ফলে ওটা আমাদের স্বাস্থ্যের জন্য মোটেই সুখকর নয়। চিনিতে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স এত বেশি, যার জন্যে আচমকা ব্লাড সুগার লেভেল শুট করে। এটা আপনারা জানেন, যাদের ব্লাড সুগার, ডাক্তাররা বলে চিনি খাবেন না, কিন্তু আপনার সুগার নেই, আপনার শরীরে তো শুট করছে। কাল না হলে পরশু হঠাৎ করে দেখবেন আপনি সুগারের রোগী হয়ে গেছেন, কারণ আপনি প্রতিদিন চিনি খাচ্ছেন। এই যে প্রসেস চিনিগুলো রিফাইন করা বা চিনিগুলো খেলে কি হয়, বিভিন্ন রকম ক্রনিক ডিজিজ, আমি বলছি না এই কথাগুলো, কিন্তু আমি বলছি না, আমি বিভিন্ন তথ্য থেকে এবং গুগল সার্চ করে বের করে এনে আপনাদেরকে বলছি। বিভিন্ন ক্রনিক ডিজিজ, যেমন হার্টের রোগ, ডায়াবেটিস, ওবিসিটি, ইভেন ক্যান্সারের সঙ্গেও এই চিনির একটা মধুর সম্পর্ক খুঁজে পাওয়া যায়। আমি বলছি না যে হবে, কিন্তু রিসার্চে দেখা গেছে হার্টের রোগ, ডায়াবেটিস, ওবিসিটি এবং ক্যান্সার, এই ধরনের মারণ রোগ যেগুলোকে বলা হয়, সেগুলোর পিছনে চিনির ভালো একটি ভূমিকা আছে। এতে এমন কিছু ক্ষতিকারক কেমিক্যাল থাকে যা আমাদের গাট হেলথ অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমকে বিগড়ে দেয়। কারণ রিফাইন করার সময় প্রচুর পরিমাণে কেমিক্যাল ইউজ করতে হয়, যে কেমিক্যালগুলো আমাদের গাট হেলথকে নষ্ট করে। চিনি রিফাইন করার সময় এর যে ভেতরে সমস্ত জরুরি মিনারেলস এবং ভিটামিন সব বার করে দিতে হয়, বার করে দেয়া হয়, এবং চিনিতে প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। ফলে কি হয়, আমাদের গাট হেলথ খারাপ হবেই। তাহলে বুঝলেন, চিনি আপনি খুব তৃপ্তি করে খাচ্ছেন, রসগোল্লা, সন্দেশ, চায়ে চিনি একটু বেশি করে, চিনি মিষ্টি একটু বেশি হলে ভালো লাগে, পরিণতি কি হতে পারে? আপনি কি করে সুস্থ থাকবেন? তিল তিল জমে জমেই তো একদিন তাল হবে না? আচ্ছা, কি খাবো তাহলে? মিষ্টি খাওয়া ছেড়ে দেবো? না না না, মিষ্টি খাওয়া ছাড়তে হবে না। প্রকৃতির সঙ্গে আসুন, অর্থাৎ সুগার ক্যান মানে আখ থেকে কি হয়, প্রথম গুড় হয়, গুড় খান, যত খুশি খান। প্রকৃতির সবচেয়ে ভালো সোর্স মধু খান। চা খাবেন, চায়েতে গুড়ের গন্ধ লাগবে, তাহলে মিছরি খান। তাহলে অল্টারনেটিভ খুঁজুন। আজকের যুগে বাঁচতে গেলে আপনাকে অল্টারনেটিভ খুঁজতেই হবে। অল্টারনেটিভ ছাড়া আপনি বাঁচতে পারবেন না, এটা সবার প্রথমে বুঝে নিন। চিনি পরে আসছি, লবণ। আপনি আগেকার দিনে দেখতেন মুদিখানার দোকানে বাইরে বস্তায় করে লবণ থাকতো, যেটা ছিল সি সল্ট, সামুদ্রিক লবণ, সরাসরি এসে বিক্রি হতো। ইদানিং কী হচ্ছে, সি সল্ট পাবেন না, আপনার সেই লবণটা চলে যাচ্ছে রিফাইনারিতে, সেখানে রিফাইন হচ্ছে, বিভিন্ন কেমিক্যাল প্রসেস হচ্ছে, প্রসেসে ফুরফুরে গুঁড়ো সুন্দর, কোনো দিন জল কাটে না, কখনো জল ধরে না, কখনো জমে না, এইরকম নুন আপনাকে প্রোভাইড করা হচ্ছে।
আপনি খেয়ে বলছেন ও কি সুন্দর নুন, নুনটা এক ফুটে জমে না, একটু দলা হয় না। আচ্ছা, নুনের ফলে কি কি হতে পারে তা কি একবার আমরা জেনে নিই না, নিলে ভালো হয় না? নুনকেও সাদা বিষ বলা হয়। হ্যাঁ, এই যে সাদা নুন খাচ্ছেন, সাদা সাদা করার জন্যে ওকে প্রসেস করতে হয়। প্রসেসর রিফাইন করার সময় ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম এর মতো এসেন্সিয়াল দ্রব্য বার করে দেওয়া হয়। মজার জিনিস, প্রকৃতি যে কেমিক্যালগুলো দিয়েছে, যেগুলো আমাদের শরীরের দরকার, সেগুলো প্রসেস করার সময় বের করে দেওয়া হলো। বাহ! প্রসেস লবণে এসেন্সিয়াল মিনারেলসের মাত্রা খুবই কম থাকে। শুধু লবণ না, শুধু লবণ মানে সোডিয়াম, কিন্তু প্রসেস লবণে সোডিয়ামের মাত্রা খুব বেশি থাকে। তাই আপনার খুব বেশি নুনতা লাগে, অল্পতেই কাজ হয়ে যায়, খুব ভালো লাগে। কিন্তু অত্যধিক মাত্রায় সোডিয়াম বিপি বাড়ানোর জন্যে মাস্টার মানুষ, আপনি জানেন যে লবণ খেলে বিপি বাড়ে। প্রসেস লবণে ব্লাড প্রেশার তো বাড়াই, এটা প্রমাণিত। ডাক্তাররাও বলে যে ব্লাড প্রেশার রোগীদের বলে লবণ খাবেন না। প্রসেস লবণ খেলে মজার জিনিস দেখুন, এই সাদা বীজ খেলে সবগুলোর সঙ্গে একটা আশ্চর্য লিঙ্ক পাবেন। প্রসেস চিনিতে আপনি কী দেখলেন? হার্টের রোগ, ডায়াবেটিস, ওবেসিটি, ক্যান্সার। ঠিক প্রসেস লবণও খেলে বহু ক্রনিক রোগ যেমন ডায়াবেটিস, হার্টের রোগ, ওবেসিটি, ক্যান্সার হওয়ার প্রবণতা বাড়ে। চিনিও খাচ্ছেন, লবণও খাচ্ছেন, আর আপনি ডায়াবেটিস কমবে আশা করছেন, বিপি কমবে আশা করছেন, মোটাপা কমবে আশা করছেন। কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? প্রসেস লবণে ক্ষতিকারক এমন কিছু কেমিক্যাল থাকে, এক্ষেত্রেও আমাদের ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ গাট হেলথকে খারাপ করে দেয়। ঠিক আছে, কিন্তু অল্টারনেটিভভাবে যদি আমরা ন্যাচারাল লবণ খাই, তাহলে স্বাস্থ্যের জন্য জরুরি সমস্ত মিনারেলস ওই লবণের মধ্যে থাকে। আচ্ছা, লবণের অল্টারনেটিভ আমরা কী খাবো? লবণের অল্টারনেটিভ আমরা কী খাবো? হিমালয়ান সল্ট খেতে পারি, ঠিক আছে, সি সল্ট খেতে পারি, রক সল্ট খেতে পারি, ব্ল্যাক সল্ট খেতে পারি। ব্ল্যাক সল্ট মানে বিট নুন। আপনি রক সল্ট বা সি সল্ট এখন পাওয়া যাচ্ছে না। অল্টারনেটিভ হিমালয় লবণ সল্ট বা সন্দব লবণ, যেটাকে বলছে সন্দব লবণ খেতে পারেন। এসেন্সিয়াল মিনারেল সব আছে এবং প্রকৃতির তৈরি, প্রসেস নয়। অতএব আমার এই চ্যানেলে দেখবেন বলা আছে প্রসেস ফুড থেকে দূরে থাকুন। যত বেশি প্রসেস ফুড থেকে দূরে থাকবেন, তত বেশি আপনি ভালো থাকবেন। ন্যাচারাল, আপনার নুন খাওয়া নিয়ে উদ্দেশ্য না, আপনি খান, কে বারণ করছে, কিন্তু ন্যাচারাল লবণ খান না। তাতে হয়তো আপনার একটু পয়সা খরচ বেশি হবে, ঠিক কথা, কিন্তু হাসপাতালে শুয়ে থাকতে হবে না। আর সবচেয়ে বড় কথা কী বলুন তো, যে এই প্রসেস লবণে অ্যান্টি কেকিং এজেন্ট ইউজ করা হয়, যাতে নুনটা গুঁড়ো ফুরফুরে থাকে, যাতে কখনো দলা না বাঁধে। এতে এক্সট্রা আয়োডিন যোগ করা হয়, এক্সট্রা পটাশিয়াম আয়োডাইড যোগ করা হয়, যা স্বাস্থ্যের জন্যে প্রচণ্ড ক্ষতিকর। রিসার্চের রিপোর্ট বলছে, একটাও কিন্তু আমি আমার কথা বলছি না, মাথায় রাখবেন, কোনো কথাটা এখানে যতগুলো কথা বলা হলো একটাও আমার কথা না, সব রিসার্চের কথা। তাহলে নুন হলো, চিনি হলো। এবার আসছি চাল, যে চাল আমরা রোজ খাই। মজার ব্যাপার, বাঙালি ভাত ছাড়া তো বাঁচতে পারবো না। তো যে বাঙালি রোজ আমরা চাল খাই, সেই চাল পালিশ করার সময় ওর মধ্যে যে এসেন্সিয়াল নিউট্রিয়েন্ট বা মিনারেলস তা অটোমেটিকলি বেরিয়ে যায়, কারণ খোসাটা উঠে গেল, ফাইবার চলে গেল, কি রইল? সারবস্তু কিচ্ছু নেই। পালিশ চালে গ্লাইসেমিক ইন্ডেক্স এত হাই, ফলে ব্লাড সুগার লেভেল এক্ষেত্রেও বাড়ে। মজার ব্যাপার। ল্যাক অফ ফাইবার, অর্থাৎ আপনার শরীরে ফাইবারের ঘাটতি তো ঘটাবেই, যার জন্যে আপনার হজমের সমস্যা হবে, কেন ফাইবার ছাড়া আপনি ডাইজেস্ট ঠিকমতো করতে পারবেন না। পালিশ চাল মানে ফাইবারলেস।
প্রসেস চালে আজকাল বিভিন্ন প্রিজারভেটিভ ও অন্যান্য কেমিক্যালও মেশানো হচ্ছে চালটাকে চকচকে সুন্দর করার জন্যে, পোকা যাতে না লাগে, দীর্ঘদিন যাতে সংরক্ষণ করা যায়। মানুষ তার নিজের স্বার্থে কোথায় যাচ্ছে। আজকালকার চালে পোকাও লাগে না, কারণ পোকা জানে ওতে বিষ দেওয়া আছে, ও খাওয়া যাবে না, খাওয়ার অযোগ্য। আর আপনি ধারালেসে খাচ্ছেন, আপনি বলছেন আমি সুস্থ থাকবো। আর কী খাবেন বলছি, ভাত খাওয়া ছাড়তে বলিনি, আমি বলছি আপনি যে চালটা খাচ্ছেন সেই চালটার কারণে কি কি হতে পারে এবার একটু শুনে নিন। মজার ব্যাপার দেখুন, এই ক্ষেত্রেও এই পালিশ চাল খাওয়ার পরে রিসার্চ বলছে বিভিন্ন ক্রনিক রোগ হতে পারে, যেমন ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ক্যান্সার। আশ্চর্য ব্যাপার, চিনিতেও যে কমন সূত্রগুলো পাওয়া যাচ্ছে, নুনেও যে কমন সূত্রগুলো পাওয়া যাচ্ছে, এই চালেও যে কমন সূত্রগুলো পাওয়া যাচ্ছে, সবগুলো যদি এক জায়গায় করেন তাহলে বুঝবেন আজকের এই 5টা সাদা বিষ আপনি গ্রহণ করছেন, ফলে ডায়াবেটিস অবধারিত, হার্টের প্রবলেম অবধারিত, ক্যান্সার হওয়ার সম্পর্ক বেড়েই গেল। একটু চেষ্টা করবেন না শেখার, একটু চেষ্টা করবেন না জানার। আপনি সারা জীবন ধরে যে সম্পদ অর্জন করেছেন, সম্পদ সব কি আপনি চিকিৎসা খাতে ব্যয় করবেন? আচ্ছা, চিকিৎসা করেও কি আপনি সুস্থ থাকছেন, সুস্থ আছেন, নিরোগ জীবন যাপন করছেন? একটু আপনার জীবনশৈলীটা পরিবর্তন করুন। আচ্ছা, আমরা এই যে চাল ছাড়া তো বাঁচব না, আমরা ভেত বাঙালি যাকে বলে, ভাত আমাদের চাই, তাহলে কী খাবো? পালিশ চালটা বন্ধ করে অন্য চালও তো খাওয়া যায়, হ্যাঁ হয়তো পয়সা বেশি লাগবে, কিন্তু আপনি ভালো থাকবেন। ব্রাউন রাইস খেতে পারেন, ব্ল্যাক রাইস খেতে পারেন, রেড রাইস খেতে পারেন, মিলেটস খেতে পারেন, এগুলো খান। কিন্তু আপনাকে পালিশ চালই খেতে হবে, তাহলে তো কোনো ক্ষমা নেই। আমি বলছি না, রিসার্চ বলছে। আপনি গুগলে গিয়ে রিসার্চগুলো পড়ুন, প্রত্যেকটি পালিশ চালের সাইড এফেক্ট কী, সাদা লবণের সাইড এফেক্ট কী, চিনির সাইড এফেক্ট কী জানতে চান। আজকাল তো সোশ্যাল মিডিয়ায় সব কিছু জানা যায়, আপনি সব কিছু জানতে পারেন, আপনার অধিকার আছে, আপনি জানার চেষ্টা করুন। কিন্তু আপনারা জানেন না, আপনারা বলছেন রোগ কেন হচ্ছে, আগে তো এত রোগ ছিল না। আর আগে এই খাবারগুলো ছিল না, এটা বুঝুন। আচ্ছা, চাল হলো, এবার আসছি ময়দা। সেম আশ্চর্য জিনিস, চালে যা যা ক্ষতি ময়দায় ঠিক তাই ক্ষতি। কারণ ময়দাও গমকে ফাইবার সরিয়ে দিয়ে গমের ভেতরের শ্বাসটাকে খুব ভালো করে রিফাইন করে তৈরি হয় ময়দা। যখনই একে রিফাইন করা হচ্ছে, এর মধ্যে যে এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস ও মিনারেলস ছিল গমের মধ্যে, সেগুলো শেষ হয়ে যাচ্ছে। অটোমেটিকলি গ্লাইসেমিক ইন্ডেক্স বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার ফলে খাওয়ার সঙ্গে সঙ্গে ঝট করে ব্লাড সুগার শ্যুট করছে। কিন্তু আপনি যদি ফাইবার ভুসিওয়ালা গম খেতেন, তাহলে গমের আটা খেতেন, তাহলে কিন্তু এটা হতো না। আজকাল তো যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে ময়দা ছাড়া খাবারই নেই, আর আমরা ধারালেসে খাচ্ছি, ও খুব সুন্দর খেতে, হেভি টেস্ট, ওই টেস্টই আপনাকে শেষ করে দিচ্ছে। ময়দা ল্যাক অফ ফাইবারের জন্যে আপনার ডাইজেশনের প্রবলেম হয়। আমাদের ভাষায় বলছে ময়দা একবার খেলে আপনার শরীর থেকে বেরোতে প্রায় 15 দিন সময় লাগে। আপনি খান, অসুস্থ হওয়ার জন্য তৈরি হয়ে যান। আরও সূক্ষ্ম অনেকেই আছে, এতে প্রচুর পরিমাণে হাই ক্যালোরি, ময়দাতে হাই ক্যালোরি থাকার জন্যে ওভারওয়েট, মোটাপা এগুলো বাড়ার চান্স থেকেই যায়। কারণ আপনি যে ক্যালোরি ইনটেক করলেন সে ক্যালোরি তো খরচ করবেন না। আজকাল তো আর কেউ মাঠে কাজ করে না, কোদাল তো কোপায় না, হাতুড়ি দিয়ে পাহাড় ভাঙে না, যার ফলে ক্যালোরি জমছে, ফলে ওভারওয়েট বা মোটাপা বা সেই সংক্রান্ত যত রোগ আসবে। ময়দা কিন্তু বিভিন্ন ক্রনিক রোগের কারণ, যেমন ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ক্যান্সার। আশ্চর্য ব্যাপার, আমি বারবার এই 3টে রোগের কথাই বলছি, কিন্তু ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ক্যান্সার। ব্লাড প্রেশারও কিছুটা হার্ট ডিজিজের সঙ্গে রিলেটেড, ঠিক আছে, কিন্তু এই যে 3টে রোগ, এই 3টে রোগ ভাত খেলে হয়, ময়দা খেলে হয়, চিনি খেলে হয়, নুন খেলে হয়।
আশ্চর্য জিনিস, তবু আমরা খেয়ে যাচ্ছি। ময়দার বদলে কি খাবেন? আটা। যদি খেতেই হয় আটা খান, না চেলে, ফাইবার সহ, ভালো থাকবেন। দুধ, শেষ 5 নম্বরে আসছে দুধ বা দুধ থেকে তো এই মাখন, ডেঞ্জারাস জিনিস। আপনারা আয়ুর্বেদে শুনে এসছেন গরুর দুধ অমৃতের সমান। হ্যাঁ, সত্যিকারেই ঋষিমুনিরা যে বলেছেন গরুর দুধ অমৃতের সমান, ভুল বলেননি। কিন্তু প্রথম কথা হচ্ছে সেই গরু নেই, অর্থাৎ দেশি গরু নেই, এখন সব জার্সি হলস্টাইন, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, এখন গরু আর মাঠে চড়ে না, ঘাস খায় না, তারা এক জায়গায় বাঁধা থাকে, অর্থাৎ ব্যায়াম করে না তারা, প্লাস বস্তার খাবার খায়, অর্থাৎ মানুষের তৈরি কেমিক্যাল খাবার খায়। সে হয়তো বেঁচে আছে, সে হয়তো দুধ দিচ্ছে অনেক বেশি, সে কিন্তু গরুটা সুস্থ নেই, অর্থাৎ যে গরুটা সুস্থ নেই তার দুধও আপনাকে সুস্থ দিতে পারে না। গরুকে আজকাল হরমোন এবং অ্যান্টিবায়োটিক খাবারের সঙ্গে খাওয়ানো হয়, যেটা আপনি দুধেও পাবেন। দুধ বাড়ানোর জন্য কিছু হরমোন ইনজেকশন করা হয়, যেটা দুধে আসছে, যেগুলো আপনার জন্য মহাশত্রু। স্যাচুরেটেড ফ্যাট থাকে, যা হার্ট ও ব্লাড প্রেশার বাড়ানো একমাত্র কারণ হয়ে দাঁড়ায়, হার্টের রোগ এবং হাই প্রেশার হওয়ার চান্স থাকে স্যাচুরেটেড ফ্যাটের জন্য। ক্যালসিয়াম ওভারলোডের কারণে কিডনি স্টোন ও অস্টিওপোরোসিস হওয়ার প্রবণতা বেড়ে যায়। মজার জিনিস, এত বেশি ক্যালসিয়াম থাকে যে ক্যালসিয়ামটা আমাদের শরীরে ঠিকমতো ইউটিলাইজ হতে পারে না, শরীর ছেঁকে বের করার সময় ক্যালসিয়াম কিডনি থেকে জমে পাথর হয়ে যায়, বা অস্টিওপোরোসিস মতো, মানে হাড়ে ঠিকমতো ক্যালসিয়ামের যোগান হয় না, ফলে অস্টিওপোরোসিস মানে যে কোনো সময় হাড় ভেঙে যাওয়ার মতো রোগ বয়সকালে, এটা হওয়ার প্রবণতা বাড়ে। আমি বলছি না, রিসার্চ বলছে, আপনি নাই মানতে পারেন, আপনি না মানলে আপনার ক্ষতি, আপনি একবার ক্রস চেক করুন। স্কিন প্রবলেম, অ্যাকনে বা স্কিন প্রবলেম বাড়ার চান্স প্রচুর পরিমাণে থাকে আজকালকার দুধ খেলে। কিছু লোকের অ্যালার্জিক রিয়াকশানও হয় দুধ খেলে। আর মজার ব্যাপার দুধের, সেটা হচ্ছে আমাদের মানুষের শরীরে যদি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে তাহলে তো হজমের সমস্যা হবেই। দুধ হজম করতে ল্যাকটোজ নামে একটা কেমিক্যাল দরকার হয়, যেটা ভগবান আমাদের শরীরে ওই 2, 3, 4, 5 বছর পর্যন্ত বানায়, যতদিন আমরা মায়ের দুধ খাই। কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে অন্যের মায়ের দুধ খায়। কোনো প্রাণী পৃথিবীতে তার মা ছাড়া অন্য মায়ের দুধ খায় না। মানুষ বুড়ো বয়সেও অন্য মায়ের দুধ খাচ্ছে, অর্থাৎ গরুর বাচ্চার মায়ের দুধ খাচ্ছে না। তাহলে ওর কোনো দরকার নেই, খাওয়ার দরকার নেই, কারণ আপনার মধ্যে অলরেডি ল্যাকটোজ ইনটলারেন্স শুরু হয়ে গেছে, আপনার শরীরে দুধ হজম করার মতো ক্ষমতা নেই। আপনি দেখবেন দুধ খাওয়ার জন্য আপনার অনেক সমস্যা হচ্ছে। আচ্ছা, যদি দুধ খেতেই হয় তাহলে কীরকম দুধ খাবেন? মাঠে চড়ে ঘাস খাওয়া গরুর দুধ খান। তবে সবচেয়ে ভালো আমরা বলবো প্ল্যান্ট বেসড মিল্ক খান, যা প্রকৃতি থেকে আসে এরম দুধ খান, যেমন আমন্ড বাদামের দুধ, নারকেলের দুধ, সয়াবিনের দুধ, এগুলো খান। বুঝতে পারলেন আমি কি বললাম? যেটুকু বললাম আজকের আলোচনায়, কোনোটাই কিন্তু আমার নিজের মন গড়া নয়, এটা মাথায় রাখবেন। আমি কিন্তু বিভিন্ন তথ্য থেকে তুলে এনে আমি দীর্ঘদিন এই নিয়ম মেনে চলি। দীর্ঘদিন, আজ প্রায় 15-16 বছর আমি এই নিয়ম মেনে চলি, আমি ভালো আছি। আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম মাত্র। আচ্ছা, এ ব্যাপারে আধুনিক রিসার্চ কি বলছে, একটা নিউজ চ্যানেলের ভিডিও কাটিং আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন তো ইনি কি বলছেন। आपको अंदाजा भी नहीं होगा कि थाली में परोसे गए जिस निवाले को आप स्वाद समझ रहे हैं, सेहत समझ रहे हैं, प्यार समझ रहे हैं, वो प्यार या स्वाद नहीं, वो जहर है। आपकी खड़ी चीनी की चाय, गर्मा गर्म कचौरियां, मक्खन से तर स्लाइस ब्रेड, करी के साथ चावल और यहाँ तक कि स्वाद का नमक। वैसे तो सब जानते हैं कि ये सफेद चीजें सेहतमंद नहीं होती, लेकिन मामला कितना गंभीर है ये एक रिसर्च से सामने आया है। हमारे इस रिपोर्ट में देखिए।
वो डेंगू से भी खतरनाक है, वो स्वाइन फ्लू से भी ज्यादा जानलेवा है, वो सफेद जहर है, हर किचन में मौजूद रहता है, हम रोज खाते हैं उसे। और हमें पता भी नहीं चलता कि वो सफेद जहर हमें धीरे धीरे मार रहा है। अब तक लग रहा था कि डेंगू का डंक ही हमें मार रहा है, स्वाइन फ्लू जैसी बीमारियां ही हमें मार रही हैं। अब तक लग रहा था कि भारत में संक्रामक बीमारियों से ही सबसे ज्यादा मौतें होती हैं। अब पता चल रहा है कि जो बीमारियां सबसे ज्यादा घातक हैं, जिनसे सबसे ज्यादा मौतें होती हैं, जो पूरे देश को बीमार बना रही है, उन बीमारियों की जड़ हमारी आपकी रसोई में ही मौजूद है। उन सफेद जहर को हम रोज खाते हैं। दिक्कत यह है कि उन सफेद जहर को खाए बिना हमारा काम भी नहीं चल सकता, लेकिन थोड़ी थोड़ी करके ज्यादा खाते खाते हम कब बीमार होने लगते हैं हमें मालूम नहीं होता। हमारे और आपके किचन में 5 सफेद चीजें ऐसी हैं जो हमें बीमार कर रही हैं। उन 5 सफेद चीजों को ज्यादा मात्रा में खाकर पूरा देश बीमार हो रहा है। पहले जानिए कि उन 5 सफेद चीजों से कितनी घातक बीमारियां फैल रही हैं। हाइपरटेंशन की बीमारी हो रही है, ब्लड प्रेशर की मुश्किल बढ़ रही है, ब्लड शुगर के मरीज बढ़ा रहा है वो जहर, दिल की बीमारियां फैला रहा है। तो एज रिलेटेड डिजीजेस हैं वो भी अब हमें ज्यादा दिखाई दे रही हैं। तो ये भी एक वजह है, जो एजिंग पॉपुलेशन है हमारे, हम ज्यादा दिन अब जी रहे हैं, तो इस वजह से ये हाइपरटेंशन, हाई ब्लड प्रेशर और ये डायबिटीज वगैरह, हार्ट डिजीज, न्यूरोलॉजिकल डिजीज और कैंसर, ये अब हमारी आबादी में ज्यादा दिखाई दे रही है और ज्यादा बढ़ भी रही है। बाकायदा शोध में यह बात पता चली है। इंडियन काउंसिल ऑफ मेडिकल रिसर्च ने लंबे शोध के बाद यह पाया है कि उन 5 सफेद चीजों की वजह से हर साल हजारों मौतें हो रही हैं। यह आंकड़ा बढ़ता ही जा रहा है। हमारी खाने की लत भारत को बीमारों का देश बना रही है। अब जरा सुनिए वो 5 चीजें हैं क्या जिनकी ज्यादा मात्रा खाकर हम बीमार हो रहे हैं। वो चीजें हैं नमक, वो चीज है चीनी, चावल, मक्खन और मैदा। यही वो 5 सफेद चीजें हैं जो हैं तो खाने की, लेकिन थोड़ी थोड़ी करके शरीर में समा रही इसकी ज्यादा मात्रा। দেখলেন, এরপরেও আপনি গোয়ার্তুমি করবেন, এই 5টা জিনিসের পিছনে লেগে থাকবেন। আমি বলছি কি করতে হবে আপনাকে। প্রথম কথা হচ্ছে, যেগুলো পাল্টানো সম্ভব পাল্টে ফেলুন। যেমন নুনটা পাল্টে ফেলুন, চিনির অল্টারনেটিভ গুড় মিছরি নিয়ে আসুন। দুধ বা দুধের কোনো প্রোডাক্ট খাবেন না, দুধ ছাড়া মানুষ সুস্থ থাকে। আর যদি খেতেই হয় প্ল্যান্ট বেসড দুধ খান, নিজে ঘরে বানিয়ে, ঠিক আছে। ময়দা খাওয়ার প্রশ্নই নেই, আটা খান, যেখানে আটা প্রয়োগ নেই সেখানে খাবেন না। আর চালটা তো আপনি ছাড়তে পারবেন না, ভাত তো আপনি খাবেনই। আমরা তাই বলছি 50% কাঁচা খান আর 50% কুক ফুড খান, অর্থাৎ ভাত বা অন্যান্য। তাহলে ভাতের পরিমাণটা অটোমেটিক কমে গেল। একটু করে দেখুন তো, আপনি কী চান? সুস্থতা চান না? যদি সুস্থতা চান, আমার এই ভিডিওটা বারবার দেখুন, বুঝতে পারবেন আসলে আমি কি বোঝাতে চাইছি। আপনি ভুল করা বন্ধ না করলে আপনি কখনো সুস্থ হতে পারবেন? এটা সম্ভব? আপনি নিজে বলুন তো যে আপনি ভুল করে যাবেন আর ওষুধ খেয়ে আরামে থাকবেন, এটা হয়? আরে ওষুধ খাচ্ছেন, খান না, সঙ্গে নিয়মগুলো পাল্টান। এই 5টা সাদা বিষ আপনি খাওয়া ছাড়ুন অথবা পরিবর্তন করুন, আপনাকে করতেই হবে। আমার আজকের বক্তব্যটা হয়তো কারোর খারাপ লাগতেই পারে, কারণ বড় বড় কথা বললাম, কিন্তু এগুলো আমার মন গড়া নয়। আপনারা ক্রস চেক করে নেবেন। যদি আমি ভুল করে বলে থাকি আমাকে আমার ইনবক্সে মেসেজ করে জানাবেন, অবশ্যই জানাবেন। আর যদি ঠিক বলে থাকি তাহলে মানার চেষ্টা করুন, মানলে আপনি ভালো থাকবেন। আমি যদি
এইটুকু পরিশ্রম করে আপনাদের কাউকে একজনকে যদি সুস্থ করতে পারি, সেটাই হবে আমার সবচেয়ে বড় পাওনা। অতএব আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটাকে ফলো করুন। আরও এরকম বহু মজার টিপস, যে 5টা টিপস আপনি শুনলেন, এই 5টা টিপস একটু পরিবর্তন করে দেখুন না। আগামী দিনে আরও এরকম অনেক টিপস পাবেন, অনেক টিপস পাবেন। তাহলে সেটা পেতে গেলে যাতে আপনার কাছে আগেই নোটিফিকেশন পৌঁছে যায়, তার জন্য চ্যানেলটিকে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন, আর যারা রেগুলার দেখছেন তারা অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করুন যে কেমন লাগলো, আদৌ ভালো লাগলো না খুব বেশি বকবক করে আপনাদের বিরক্ত করলাম, সময়টাকে নষ্ট করলাম। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে একটু শেয়ার করে জানতে সাহায্য করুন, তারাও যাতে সুস্থ হওয়ার পথ দেখতে পায়। এটুকুই আমার মূল উদ্দেশ্য। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলটা ক্রিয়েট করেছি আমি শুধু এই কারণে। আপনারা শুধু সঙ্গে থাকুন আর ব্যাপারটাকে বোঝার চেষ্টা করুন। নমস্কার।